আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বলেছিলাম যে শরীয়ত সম্মত ওসিলা হলো তিন প্রকার। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও সুন্দর গুণাবলী, সেগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় হলো আমাদের নিজেদের করণীয়, অন্য কে কি করবে না করবে সেটা আমার কাজে লাগবে না, আমি কি করলাম, আমার ঈমান কতটুকু মজবুত, সেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। খালি ভাড়াটিয়া হাফেজ নিয়ে আসলেই দোয়া করাই দিলে কবুল হয়ে গেল, এত সহজ নয়। নিজে কোরআনের সাথে সম্পর্ক রাখবো না আর কোরআন খতম করাই দিয়ে শুধু দোয়া করাইতে চাইবো, এত সহজ নয়। নিজে আল্লাহর কাছে দোয়া করবো না, নিজে ভালো কাজ করবো না আর ভালো মানুষকে ডাকে নিয়ে আসে পোলাও কর্মা খাওয়াই দোয়া করাই দিলে এত সহজ নয়। নিজেরও পরিবর্তনের নিয়ে আসার চেষ্টা করতে হবে, নিজের বিষয়টাকে আগে আল্লাহর কাছে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। তৃতীয় বিষয় হলো আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলি সালেহ। কোন সৎ ব্যক্তি, ভালো নেককার ব্যক্তি, তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা নেওয়া। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বোঝার বিষয়, কিন্তু সময় আমাদের খুবই সংক্ষিপ্ত বা শেষ সময়। কোন ব্যক্তি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা জায়েজ নেই, কোন ব্যক্তির মাধ্যমে দোয়া করা জায়েজ নেই। এমনকি তিনি যদি নবীও হয়ে থাকেন, রাসূলও হয়ে থাকেন, তার মাধ্যমেও আল্লাহর কাছে দোয়া করা জায়েজ নেই। কোন ওলিয়া আউলিয়া গাউস কুতুব তো দূরের কথা, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা জায়েজ নেই। কি জায়েজ আছে? জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আমার যেগুলি ভালো কাজ, সেগুলির মাধ্যমে দোয়া করা জায়েজ রয়েছে। আমি রাসূলকে ভালোবাসি, হে আল্লাহ আমার এই ভালোবাসার মাধ্যমে আমাকে কল্যাণ দান করুন, এটা ঠিক আছে। আমি রাসূলের পূর্ণ অনুসরণ করার চেষ্টা করি, এটা আমার ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে। কিন্তু রাসূলের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করুন, আমাকে এই করুন, এই ওসিলা কখনো শরীয়ত সম্মত নয়। সাহাবায়ে কেরামগণ এই ধরনের কখনো করেননি, না তার জীবদ্দশায় না তার মৃত্যুর পরে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলায় যদি জায়েজ না হয়ে থাকে, সাহাবায়ে কেরাম যদি না করে থাকেন, তার জীবদ্দশায়ও নয়, মৃত্যুর পরেও নয়, তাহলে আমাদের বিষয় কোথায়? আজকে সেই আমাদের বাতিল আলেম সমাজের কিছু আকীদা রয়েছে, সেটা হলো রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। না, এটি কখনো শরীয়ত সম্মত নয়। উদাহরণস্বরূপ দেখুন সহিহ বুখারীর হাদিস, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা, হঠাৎ অনাবৃষ্টি শুরু হয়েছে। হাদিসটি সহিহ বুখারী। এই অনাবৃষ্টির সময় নিয়ম হলো ইস্তিসকা, আল্লাহর কাছে দোয়া করা বৃষ্টির জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে দোয়া করছেন? দোয়া করলেন যে হে আল্লাহ, আমাদের মাঝে যখন আমাদের নবী ছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রেখে আপনার কাছে আমাদের দোয়া হতো আর আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। কিন্তু আজকে আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাই, তাহলে কিভাবে? তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকলেন এবং আল্লাহর কাছে এভাবে বললেন যে হে আল্লাহ, আমাদের মাঝে অনেকে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু তার চাচা রয়েছেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দোয়ার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দান করুন। ফাসুকু, অতঃপর তারা বৃষ্টি পেলেন। অন্য বর্ণনায় এসেছে এই কথাটা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আব্বাস কুম ওয়াদউল্লাহ, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনি উঠুন এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। তাহলে কোন ব্যক্তির মাধ্যমে নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেও তার মাধ্যমেও নয়, কোন ভালো ব্যক্তির দোয়া, এটাকে ওসিলা হিসেবে গ্রহণ করা জায়েজ রয়েছে। তবে কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, সে ব্যক্তিটি হতে হবে সৎ, সালেহ, নেককার ব্যক্তি হতে হবে। কোন ধোঁকাবাজ ব্যক্তি হলে হবে না, স্বার্থবাদী ব্যক্তি হলে হবে না, নিজের তরিকা বা পীর মুরিদের ব্যবসা চালু করবে এমন ব্যক্তি হলে হবে না। যিনি আল্লাহকে ভয় করেন, সত্যিকারী মুত্তাকি পরহেজগার ব্যক্তি। দ্বিতীয় শর্ত হলো রাজুলুল হাই, ব্যক্তি হতে হবে জীবিত, মৃত হলে চলবে না। তৃতীয়, সেই ব্যক্তিকে হতে হবে উপস্থিত। সুতরাং কেউ যদি কোনো নেককার ব্যক্তি আছে কোথাও,
তার কাছে গিয়ে যদি বলে অসুবিধা নেই, এটা জায়েজ রয়েছে যে আমি সমস্যায় পড়েছি, বিপদগ্রস্ত হয়েছি, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, এটাও একটা ওসিলা। আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, এটা জায়েজ রয়েছে। তবে এই সমস্ত শর্ত কি? প্রথম হলো জীবিত হতে হবে, দ্বিতীয় তাহলে মৃত ব্যক্তি চলবে না। সুতরাং আজকে অলিয়া উলিয়া ও বুজুর্গদের মাজারে যেগুলি যাওয়া হয় ওসিলার উদ্দেশ্যে, এটা সম্পূর্ণ 100% হারাম 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 হারাম। মাজারে যাওয়া হয় সেই মৃত ব্যক্তি স্বয়ং সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন ওসিলার উদ্দেশ্যে তার কাছে যান নাই। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার কবরের কাছে গিয়ে এই ধরনের কোন ওসিলার নিয়তে সেখানে কবর জিয়ারতেও যান নাই। কারণ তিনি মৃত্যুবরণ করেছেন, তার কাছে আপনি দোয়া চাইবেন কিভাবে? এরপর এখনো মৃত্যুবরণ করেছেন, অতএব এটা সুযোগ নেই। দ্বিতীয়, এই মৃত ব্যক্তিটার কাছে যদি আপনি দোয়া চাওয়ার উদ্দেশ্যে সেখানে যান আর গিয়ে যদি বলেন যে বাবা তুমি আমার জন্য দোয়া করো, এর মানে আপনি বাবার কাছে দোয়া শুরু করেছেন, এটার নামই হলো 100% শিরক। আপনি শিরক থেকে, ইসলাম থেকে বের হয়ে গেছেন। যখনই আপনি মৃত ব্যক্তির কাছে আবেদন পেশ করছেন যে বাবা আপনি আমার জন্য দোয়া করুন, আমি বিপদগ্রস্ত, আপনি শিরকে লিপ্ত হয়েছেন। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আপনি দোয়া শুরু করেছেন। সুতরাং যত রকমের কবর ও মাজার ইত্যাদি রয়েছে সেখানে কেউ ওসিলার উদ্দেশ্যে যাওয়া মানেই হবে এটা শিরকে লিপ্ত হওয়া। কারণ সেখানে যাওয়া মানেই এই কাজ করবে কি? সেখানে হয়তো বলে যে আমি তো বাবার কাছে আমার বিপদের মুক্তি চাইনি, বাবার কাছে চেয়েছি বাবা যেন আমার জন্য দোয়া করে। তোমার বাবাই তো না, মারা গেছে, নিজের দোয়াই সে করার ক্ষমতা এখন রাখে না, নিজের দোয়াই সে এখন করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, তারা যাদের কাছে যায় কিয়ামত পর্যন্ত এরা তো তাদের ডাকে, তাদের আহ্বানে সাড়া দেওয়ার কোনো সামর্থ্য রাখে না। মানে কিয়ামত পর্যন্ত তো কবরের জীবনে রয়েছে, কিয়ামতে উঠানো হবে। আর কিয়ামতে যখন উঠানো হবে, স্বয়ং ইবলিস, যেই ইবলিস আজকে মানুষকে কুফরিতে লিপ্ত করে, শিরকে লিপ্ত করে, সেই ইবলিস কিয়ামতের দিন বলবে যে আমি তোমাকে ডেকেছি ঠিকই, তুমি আমার অনুসরণ করেছো ঠিকই, আজকে আমি তোমাকে অস্বীকার করছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই ইবলিসও বলবে কেমন। সুতরাং মাজারকে কেন্দ্র করে ওলিয়া উলিয়া রাসূলদের দোহাই দিয়ে সেগুলি জিয়ারতের নাম দিয়ে ওসিলার উদ্দেশ্যে সেখানে যাওয়া, এটি 100% শিরক, এতে কোনো সন্দেহ নেই। এর কাছে যাওয়া মানেই হলো তার কাছে গিয়ে কমপক্ষে এই আবেদনটুকু করবে যে আপনি আমার জন্য সুপারিশ করুন, অথচ তিনি মৃত ব্যক্তি, তার কাছে কোনো বলার সুযোগ নেই, তার কাছে আবেদন করার কোনো সুযোগ নেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিস এসেছে যেটি ওসিলার ব্যাখ্যা সম্পর্কেও সেখানে রয়েছে, যেটি আমরা প্রতিদিন আজানের সময় যে দোয়া বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনবে এরপরে আজানের জবাব দিবে, অতঃপর আমার উপর দরুদ পেশ করবে, তারপর আমার জন্য ওসিলার দোয়া করবে, আমাকে যেন আল্লাহ ওসিলা দেন সেই দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। তো ওসিলার দোয়া কি এখানে? এখানে এটা ওসিলা ভিন্ন জিনিস। তাহলে ওসিলা হিয়া আল মানজিলা আল মুরতাফিআ ফিল জান্নাহ, জান্নাতে একটি সম্মানজনক আসন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি সম্মানের আসন, এটাই হচ্ছে ওসিলা এখানে। তাই আমরা দোয়া যেটা করে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, ওসিলা দান করুন। এই ওসিলা অর্থ এই যে মাধ্যম তা নয়, এই ওসিলা এখানে একটা সম্মানজনক আসন, মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। তাহলে সেটা আল্লাহর কাছে যদি এটার জন্য দোয়া করা হয়, তাহলে আমাদের জন্য সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। তাহলে দেখুন, সেই দোয়াটাও আল্লাহর কাছে করতে হবে। রাসূলের সুপারিশ অবধারিত হওয়ার জন্য রাসূলের কাছে কোনো দোয়া নয়, সেই দোয়া হলো আল্লাহর কাছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি সুপারিশ করার সুযোগ লাভ করবেন। আমরা হলাম সেই রাসূলের উম্মত, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কোনো সুপারিশ চাওয়ার সুযোগ নেই, চাইতে হবে সেই সুপারিশটাও আল্লাহর কাছে। অতএব আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে
ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে, গাউস কুতুবের দোহাই দিয়ে, পীর ফকিরের, পীর দরবেশের দোহাই দিয়ে এই ভারতীয় উপমহাদেশকে, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, পীর দরবেশের তাদের অবদান ইসলাম প্রচার প্রসারে রয়েছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ, সে অবদানকে আমরা অস্বীকার করব না। কিন্তু এর অর্থ এই নয় যে পীর দরবেশদেরকে আল্লাহর স্থানে বসায় দিব, তা কখনো হতে পারে না। তাদের কাছে আমাদের সবকিছু সুপর্দ করব, এটা কখনো আমরা তাদেরকে কেন্দ্র করে ঈমান হারিয়ে ফেলবো, এটা হয় না। এজন্য অনেক সময় বলি যে একজন বললেন যে আমি সেই শাহজালাল দেখে আসলাম, শাহজালাল মাজার দেখে আসলাম। জিজ্ঞাসা করা হলো আসলে আপনি কি দেখলেন সেখানে? তিনি বললেন যে দেখলাম যে শাহজালাল রাহেমাহুল্লাহ তিনি সেখানে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন যারা মুশরিক ছিল তাদের বিরুদ্ধে। তিনি যেই তরবারি নিয়ে জিহাদ করেছিলেন সেই তরবারিটাও এখনো সেই ঘরে রক্ষিত রয়েছে, মানুষ গেলে সেটা দেখতে পায়, সেটা দেখায়। তা আফসোস হলো এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ মুশরিকদের বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদ করেছেন, সেই তরবারিও সংরক্ষিত। আজকে সেই শাহজালালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক বানায় দেওয়া হচ্ছে। সেই শাহজালালকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজ শিরকে লিপ্ত হচ্ছে। সেই শাহজালালের কাছে আজকে এই মুসলিম সমাজ সিজদায় গিয়ে পড়ে যাচ্ছে। সেই শাহজালালের কাছে যিনি শিরক থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করলেন, শিরকের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রাম করলেন, সেই শাহজালালকে নিয়েই আজকে সেখানে শিরকের কেন্দ্র শুরু হয়েছে। তাহলে ওলিয়া উলিয়াদের, গাউস কুতুব আর পীর ফকিরদের দোহাই দিয়ে মানুষ কত বড় সীমালঙ্ঘনে ও বিভ্রান্তের পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিটি মানুষকে তার স্থান দিতে হবে, তার স্থানে রাখতে হবে। তার ঊর্ধ্বে যদি নেওয়া হয় তখন এই সীমালঙ্ঘন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, খুতবার সময় শেষ হয়ে গেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই। আসুন ওসিলা সংক্রান্ত বিষয়ে সামান্য কিছু আমরা জানলাম, আমরা যেন ওই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সত্যিকারী শরীয়তসম্মত যে ওসিলা সেটি অবলম্বন করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সুযোগ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া কাদ বাদা বিনফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।